হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত ইজি লার্নিং পয়েন্ট অ্যান্ড মোটিভেশন। আজকে আমরা ভয়েস চেঞ্জের কিছু স্পেশাল টাইপ নিয়ে আলোচনা করব, যেগুলো বারবার মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষায় এসেছে। তো ক্লাসটা শুরু করা যাক একটি মোটিভেশন কোট দিয়ে। ইউ হ্যাভ টু ড্রিম, তোমাকে স্বপ্ন দেখতে হবে, বিফোর ইয়োর ড্রিম ক্যান কাম ট্রু, স্বপ্ন সত্যি করার আগে। একদম বিখ্যাত এপিজে আব্দুল কালাম স্যারের লেখা বিখ্যাত সেই উক্তি যে স্বপ্ন সত্যি করতে গেলে আগে স্বপ্ন দেখতে হবে। এরপর কী কী ভয়েস চেঞ্জ করাবো স্পেশাল টাইপ, সেগুলো দেখে নিও। প্রথমে করাবো দ্য প্যাসিভ ভয়েস অফ ভার্ব উইথ টু অবজেক্ট, মানে এমন কিছু ভয়েস চেঞ্জ করাবো যেখানে সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকবে। তো দুটো অবজেক্ট থাকলে তার রেসপেক্টে কীভাবে ভয়েস চেঞ্জ করাবো। এরপরের সেগমেন্ট আছে প্যাসিভ অফ ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ টু প্লাস মেন ভার্ব যেটা ইনফিনিটিভ হয় তার ভয়েস চেঞ্জের কী নিয়ম এবং সেগুলি কোন পরীক্ষায় এসেছে। এরপর আছে 3 নম্বর প্যাসিভ অফ ডব্লিউএইচ কোশ্চেন, ডব্লিউএইচে কীভাবে ভয়েস চেঞ্জ হয়। 4 নম্বর করাবো ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জের নিয়মটা কী বা সেটা কীভাবে করতে হয়। এবং লাস্ট সেগমেন্ট হচ্ছে ভয়েস চেঞ্জ উইথাউট বাই, এমন কিছু স্পেশাল ভয়েস চেঞ্জ আছে যেগুলো মানে বাই ছাড়াই হবে। চলো ক্লাসটা শুরু করা যাক। তাহলে প্রথম সেগমেন্টে পাবো আমরা দ্য প্যাসিভ ভয়েস অফ ভার্ব উইথ টু অবজেক্ট। The passive voice of verb with two object, অর্থাৎ এমন একটা সেন্টেন্স লিখবো যে সেন্টেন্সের মধ্যে দুটো অবজেক্ট থাকবে। সেই অবজেক্ট থাকলে আমরা ভয়েস চেঞ্জটা কীভাবে করবো দেখো, উদাহরণ দেখাচ্ছি। যেটা আরামবাগ হাই স্কুলে পড়েছিল 2019-এ। হি গেভ মি এ পেন। তাহলে হি সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, ফার্স্ট টেন্স আছে, এখানে দুটো অবজেক্ট আছে মি আর এ পেন। তাহলে এরকম স্পেশাল ক্ষেত্রে কী করবো না, দুটোর মধ্যে যে কোনো একটা অবজেক্টকে চুজ করবো। এখানে দেখো দুটো অবজেক্টের মধ্যে একটা লিভিং একটা নন লিভিং আছে। তাহলে আমরা দুভাবে করে দেখাচ্ছি। প্রথম মিটা নিয়ে করছি। তাহলে ভয়েস চেঞ্জে মি থাকলে কী হবে, মি থাকলে আই হবে। যেহেতু পাঁচটা আছে, পাঁচটা নিয়ে নাইলে তার বাইরে থেকে ওয়াইস আর আসবে। আই ওয়াজ গিভেন, গিভেন এ পেন, আই ওয়াজ গিভেন এ পেন বাই। সি থাকলে কী হবে, সি থাকলে হবে পেন। ঠিক আছে, এটা অন্যভাবে করা যায়। যদি এ পেন দিয়ে করি তাহলে এ পেন ওয়াজ গিভেন, এবার টু দেবো টু মি বাই হিম। তাহলে আমরা যদি অবজেক্টের লিভিং অবজেক্টটা যদি ইউজ করি তাহলে সেক্ষেত্রে টু আসবে না। যদি নন লিভিংটাকে আমরা অবজেক্ট হিসাবে নিই এবং সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করি তাহলে মেয়ের আগে কিন্তু একটা টু দেব। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। দ্বিতীয় উদাহরণটা দেখো কি আছে। দ্বিতীয় উদাহরণ আছে মিস্টার সেন টিচার্স আস হিস্ট্রি। মিস্টার সেন টিচার্স আস হিস্ট্রি, ওটা মিসেস সেন আমাদেরকে ইতিহাস শেখাচ্ছে। তাহলে মিসেস সেন হচ্ছে সাবজেক্ট, টিচার্স হচ্ছে ভার্ব, আস আর হিস্ট্রি এখানে দুটো অবজেক্ট আছে। তাহলে যে কোনো একটা নিয়ে করাচ্ছি। আসটাই প্রথম আসটা ধরে করাচ্ছি। তাহলে আসটাকে কী হবে, উই। তাহলে উই আর টট টিচ টট হিস্ট্রি বাই মিস্টার সেন। অথবা অন্যরা করতে পারো,
history is taught to us by Mr. আচ্ছা, এটা হচ্ছে এরপর একটা দিচ্ছি তোমাদেরকে, যেটা মাধ্যমিকে আসছিল সেটা তোমার নিজেরা করবে। বাড়িতে দিচ্ছি হোমওয়ার্ক। ড্যাড GIFT gifted me a story book। অর্থাৎ প্রথম পোর্শন যেটা বললাম সেটা হচ্ছে দ্য প্যাসিভ ভয়েস ভার্ব উইথ টু অবজেক্ট, মানে যে সেন্টেন্সের দুটো অবজেক্ট থাকে তার ভয়েস চেঞ্জ কীভাবে করানো হয়। এরপরে পোর্শন যাব ইনফিনিটিভ কীভাবে ভয়েস চেঞ্জ করা হয়। ইনফিনিটিভ ভয়েস চেঞ্জ অফ ইনফিনিটিভ। Passive of infinitive মানে কি? টু প্লাস ভার্বের মেইন ফর্মকে বলে ইনফিনিটিভ। তো এটা আমরা সবাই জানি, টু প্লাস ভার্বের মেইন ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। যেমন উদাহরণ দিলে পরিষ্কার বুঝতে পারবেন। I am to buy a book। তো এটা বেসিক করব। He has to admit this। এই দুটো ভয়েস চেঞ্জ। তাহলে ইনফিনিটিভ কোন পোর্শন দেওয়া হচ্ছে? ইনফিনিটিভ হচ্ছে টু বাই, টু অ্যাডমিট। ভয়েস চেঞ্জ করার নিয়ম কি? ইনফিনিটিভ ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে টু প্লাস বি আসবে একটা বাইরে থেকে, প্লাস মেইন ভার্বের ভি থেকে হবে, পাস্ট পার্টিসিপেট ফর্ম। তাহলে আই সাবজেক্ট, এ বুক অবজেক্ট, তাহলে এ বুক আগে আসবে, এ বুক যেটা প্রেজেন্ট যায় তাহলে ইজ হবে, এ বুক ইজ টু বি বট, বাই বট 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 হবে এখানে। তাহলে ভয়েস চেঞ্জ কি হলো? টু বি বট, এ বুক ইজ টু বি বট বাই মি। কারণ আই থাকলে কি হয়? আই থাকলে আমরা সবাই জানি, আই থাকলে ভয়েস চেঞ্জ কি হয়? হি হ্যাজ টু অ্যাডমিট দিস। তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যখন ভয়েস চেঞ্জ করবো আগে আমাদের অবজেক্টটা লিখে আসবে, তাহলে হবে দিস has to be admitted by সেটাকে হবে ঠিক। এটা গেল আমাদের ভয়েস চেঞ্জ, ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ। এবার তোমাদেরকে একটা দিচ্ছি হোমওয়ার্ক, তোমরা করবে বাড়িতে, করে আমার চ্যানেলে সব করবে, আমি দেখে নেব। I have to make this, এটা তোমরা করবে। এরপরে স্পেশাল কেস কি? এরপরে স্পেশাল কেস হচ্ছে WH। যদি WH দিয়ে থাকে কোনো সেন্টেন্স, তো সেই সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ হয় সেটা করে দেবে। তাহলে ভয়েস চেঞ্জ অফ WH কোশ্চেন, ভয়েস চেঞ্জ অফ WH কোশ্চেন। প্যাসিভ অফ WH কোশ্চেন। তাহলে WH এর মধ্যে কি পাবো আমরা? হু, হাউ, হোয়াট, হোয়েন, কত WH আছে? যখন অনেক WH আছে, দু একটা করে দেখা যাচ্ছে। যেমন হু ডু ইট, হু ডিড, এটা কে করলো? তো হু দিয়ে যদি হয় WH হু,
ডব্লিউ লিখতেছে হোম। তো এর নিয়ম হু থাকলে কি হবে না বাই হোম, হু থাকলে বাই হোম, হু থাকলে বাই হোম, বাই হোম আগে বসতে পারো শেষে বসতে পারো। তাহলে বাই হোম কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনিটে, তাহলে বাই হোম এবার ওয়াজ ইট ডুড ইট ডান। ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভ থাকলে ভয়েস চেঞ্জ করার পর প্যাসিভ করার পর ইন্টারোগেটিভই হবে, ঠিক আছে, কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সেটা হয় না। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে একটু আলাদা হয়। তাহলে হু থাকলে কি হবে বাই হোম, বাই হোম ওয়াজ ইট ডান। আরেকটা করে দেখাচ্ছি, হাউ ডিড সি মেক ইট, কিভাবে সে এটা করেছিল। তাহলে ডব্লিউএইচ থাকলে ডব্লিউএইচই হবে, শুধু স্পেশাল কেস কি হবে হয়ে যাবে বাই হোম হয়, বাকি ডব্লিউএইচ দিয়ে শুরু হলে ভয়েস চেঞ্জের নিয়ম ডব্লিউএইচ হবে। তাহলে হাউ কোন টেন্সে আছে আগে যদি ডিড আছে, তাহলে পাস্ট ইনডিফিনাইট আছে, অবজেক্ট কোনটা ইট। তাহলে যখন ভয়েস চেঞ্জ করবো আগে দুই ভাবটা আসবে, তাহলে ডব্লিউএইচ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ করলে আগে দুই ভাবটা আসবে, তাহলে হাউ ওয়াজ ইট, হাউ ওয়াজ ইট মেড, হাউ ওয়াজ মেড বাই, সেখানে কি হবে সেখানে হবে হাউ। আরেকটা দেখাচ্ছি দেখো, এটা what do you want, এর ভয়েস চেঞ্জ তোমরা নিজেরা করে দেখো। এরপর যে টাইপটা আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিলে তার ভয়েস চেঞ্জ কি হবে সেটা করা হবে। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি হবে সেটা আবার করা হবে। তো দেখে নাও ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্স। ভয়েস চেঞ্জ of complex sentence, complex sentence এর ভয়েস চেঞ্জ, জটিল বাক্যের ভয়েস প্রয়োগ হয়। তাহলে উদাহরণ দেখো, I know that she did this। তোমাদের একটা অনুরোধ, তোমরাও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে খাতা পেনে লেখো এবং আমি একটা করে দেওয়ার পর তোমরা নিজেরা করো, দেখো উত্তর ঠিক হচ্ছে নাকি, এবং যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা অবশ্যই কমেন্টে অ্যান্সারটা করে দেবে, পরে পাঠালে আমি চেক করে দেবো। কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ভয়েস চেঞ্জ কি হবে, তাহলে আই নো এটা একটা সেন্টেন্স, আই নো দ্যাট সি ডিড দিস এটা একটা, তাহলে ভয়েস চেঞ্জ কি হবে, তাহলে আই নো ইট, অ্যাকচুয়ালি এখানে আছে ইট, তাহলে কি হবে ইট ইজ নোন, ইট ইজ নোন, ইট ইজ নোন দ্যাট সি ডিড দিস, তাহলে এটা ভয়েস চেঞ্জ হবে, তাহলে এটা ভয়েস চেঞ্জ হবে দিস ওয়াজ ডান, it is known that this was done। আবার কি করবো টু মি, টু কেন হলো কারণ অনেক পর টু মি টু হতো, তাহলে এখানে টু মি দিয়ে দিলে হবে বা শেষে টু মি দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে it is known to me that this was done, this was done by her,
বাইরে অন্যভাবে করতে হলো it is known to me that this was done by her. তাই তোমরা লিখে নিয়ে we can undo what we do. We can undo what we do. তাহলে ভয়েস কি হবে? লিখে নাও ভয়েস কি হবে? What we can do, যেটা আমরা করি, can not be undone, যেটা আমরা করে ফেলেছি সেটা আর করা যাবে না। What we can do that cannot be done, that cannot be done. এবার তিনের এটা দিচ্ছি, এটা বাড়িতে বলবে they know what you are. এইগুলো কিন্তু প্রত্যেকটা মাধ্যমিকে এসেছে কোনো না কোনো সালে বা কোনো একটা স্কুলে টেস্টে আসছে এইটা, সুতরাং এগুলো পড়ার সম্ভাবনা অনেক বেশি। ছোট ক্লাস 8, 9, 10, 11, 12-এ কোনো না কোনো পরীক্ষা এসেছে, সুতরাং তাই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপর আর টাইপ করবো, বাকি টাইপটা পরের ক্লাসে হবে। ভয়েস চেঞ্জ উইথাউট মাইক, ভয়েস চেঞ্জ উইথাউট মাইক। তো আমরা জানি কি ভয়েস চেঞ্জ করার জন্য ভয়েস চেঞ্জ করার শেষে কি দিই? বাই দিই, এবং তারপরে সাবজেক্টটা দিয়ে দিই। পার্সোনাল বাই হয়, কিন্তু সব জায়গায় বাই হয় না, কোথায় কোথায় ব্যতিক্রম দেখা যায়, সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। এটা প্র্যাকটিস করবে দেওয়ার পর তাহলে চলে আসবো অটোমেটিক। He married her. The news pleased us. I know Mr. Das. তাহলে লিখলে কি হবে? He married her, তাহলে এখানে কি সাবজেক্ট, married her আর her object, তাহলে she আসবে, she got married, she got married to him. এখানে কি হলো? আর বাই আসলো না, টু আসলো। ঠিক আছে, লিখে আই নো মিস্টার দাস, তাহলে এখানে মিস্টার দাস অবজেক্ট, তাহলে মিস্টার দাস যেহেতু প্রেজেন্ট হয়ে তাহলে ইজ হবে, মিস্টার দাস ইজ নন টু হিম। এখানে ওর পর টু হচ্ছে, বাই হচ্ছে না। ধরে নাও দ্য নিউজ প্লিজড আস, তাহলে কি হবে? উই পাস্ট টেন্সে আছে, তাহলে উই ওয়ার প্লিজড, আমরা আনন্দিত হয়েছিলাম, তাহলে উই ওয়ার প্লিজড টু হিয়ার দ্য নিউজ। তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জের 5টা স্পেশাল টাইপ করলাম, এগুলো ভালো করে দেখে নিবে এবং যেগুলো হোমওয়ার্ক দিলাম সেইগুলো করে নেবে। আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ধন্যবাদ।